আপনি আপনার ফেসবুকে লাইভ করতে চাচ্ছেন, আপনার লাইভ চলবে, আপনি লাইভ চলাকালীন আপনার সামন দিয়ে লেখা যাবে, যেটা দেখে দেখে আপনি পড়তে পারবেন, অর্থাৎ আপনি পড়ে পড়ে লাইভ করতে পারবেন। এমনকি আপনি যদি আপনার মোবাইলে ভিডিও করতে চান, আপনার ক্যামেরা দিয়ে, আপনার মোবাইলে যে ক্যামেরা থাকবে এই ক্যামেরায় গিয়ে আপনি ভিডিও চালু করবেন, ভিডিও চালু করে আপনি সামন ক্যামেরা দিয়ে লেখা দেখে দেখে আপনার মোবাইলে আপনি ভিডিও করতে পারবেন। এটা কেউ বুঝতে পারবে না, আপনি যে কেউ মনে করবে আপনি আপনার স্ক্রিনের দিক দেখে আছেন। তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার মোবাইলে প্লে স্টোরিতে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে আপনাকে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটা ইনস্টল করার জন্য আপনি আপনার মোবাইলে প্লে স্টোরিতে যাবেন, প্লে স্টোরিতে গিয়ে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে সার্চ করবেন এলিগেন্ট টেলিপ্রম্পটার। এটা আপনারা লিখে সার্চ করবেন, সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এই অ্যাপটা চলে আসবে, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার অ্যাপটা ইনস্টল করা আছে, এখান থেকে নতুন করে ইনস্টলের কোনো প্রয়োজন নেই, আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। আপনারা অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আপনারা যখন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, আপনাদের সামনে ঠিক এমন একটা অপশন চলে আসবে। আপনারা যখন অ্যাপটা ওপেন করবেন, এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, যে লেখাটা দেখতে যাচ্ছেন আপনার ভিডিওর সামনে, অর্থাৎ আপনি লাইভে যাবেন, আপনার সামন দিয়ে যে লেখাটা যাবে, আপনি যে লেখাটা দেখতে যাচ্ছেন, এই লেখাটা দেখার জন্য আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এই যে ক্রিয়েট এই স্কিপ যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর কন্টেন্টে আপনি লিখবেন, অর্থাৎ আপনার সামন দিয়ে যে লেখাটা যাবে ওই লেখাটা আপনি এখানে লিখবেন। হ্যাঁ, আপনি লিখবেন এখান থেকে, সেই লেখাটা আপনার সামন দিয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এমনিতে এখানে লেখাগুলো করে দিচ্ছি। আমি শুধু এখান থেকে এমনিতে জাস্ট কয়েকটা শব্দ ওয়ার্ড লিখে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। এরপরে আপনারা কী করবেন, এখান থেকে গুছিয়ে লিখবেন। আপনি যে স্ক্রিপ্টটা বলতে চান, যে স্ক্রিপ্টটা আপনি এখান থেকে আপনি ভিডিওর সামনে কথাগুলো বলতে চান, এই লেখাগুলো এখান থেকে সুন্দর করে লিখে দিবেন কন্টেন্টে। লেখার পর আপনি এখান থেকে যে প্লে বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে যে প্লে বাটনটা এখানে ক্লিক করে দিবেন। এখানে যখন আপনার ক্লিক করে দিবেন, আপনার সামনে অ্যাড আসতে পারে, অ্যাডটা ক্লোজ করে দিবেন। এরপর এখান থেকে গো ইট যে অপশনটা এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে যখন আপনি প্লে করে দিবেন, তখন দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু যাচ্ছে। তো এভাবে গেলে তো আমরা ভিডিও বা লাইভে কথা বলতে পারবো না। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই যে উপরে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পারমিশন চাবে, আপনি ওকেতে ক্লিক করে আপনার অ্যাপের যে পারমিশনটা আছে আপনার ফোনে, আপনি এখান থেকে ওই অ্যাপে যাবেন, গিয়ে এখান থেকে ডিসপ্লে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপ, এখান থেকে পারমিশন দিবেন, দিয়ে ব্যাগে চলে আসবেন। এখান থেকে আপনি যেটা করবেন, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডিসপ্লের উপরে এসেছে। এখন আপনি লাইভে যাবেন, ফেসবুক লাইভে যদি আপনি লাইভ করতে চান, এখান থেকে ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে আপনি লাইভ অপশনে যাবেন। লাইভ অপশনে গিয়ে আপনি যেটা করবেন, এখানে আপনি আপনার ইচ্ছা মতো টেক্সটটাকে এখানে ফিডিং করে নেবেন। আপনার যে জায়গাটায় সুবিধা হবে এভাবে ফিডিং করে নেবেন। আপনি আগে আপনার চেহারাটা দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। দেখার পরে আপনি এখান থেকে প্লে বাটনে ক্লিক করবেন এবং আপনি এটা দেখে দেখে সুন্দরভাবে পড়ে পড়ে আপনি লাইভে কথা বলতে পারবেন। এবং আপনি সেমভাবে ক্যামেরার সামনেও আপনি ক্যামেরা ওপেন করে এটা দেখে দেখে কথা বলতে পারবেন। এতে মানুষ যেটা ভাববে যে আপনি সাইডে দেখতেছেন না বা আদার্স কোথাও দেখতেছেন না, আপনি সরাসরি ক্যামেরার সামনে দেখেই কথা বলতেছেন, এটা বুঝতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।